বর্তমানে আপনি কোরিয়ার কোনো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, হতে পারে সেটা ব্যাচেলার্স কিংবা মাস্টার্সে, এবং আপনার আলটিমেট ইচ্ছা হচ্ছে ইউরোপের কোনো একটা কান্ট্রিতে গিয়ে সেটেল হওয়া অথবা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে ব্যাচেলার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করা। সো এই ক্ষেত্রে কিন্তু জার্মানি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস, কারণ দক্ষিণ কোরিয়া থেকে জার্মানিতে কোনো ধরনের ওয়েটিং পিরিয়ড নাই এবং আপনি খুব সহজে এখানে 25% ক্রেডিট কমপ্লিট করে দেন আপনি ইজিলি দক্ষিণ কোরিয়ার অ্যাম্বাসিতে দাঁড়িয়ে আপনি জার্মানে চলে যেতে পারেন। সো এই ক্ষেত্রে আপনার ভিসা রেশিও কিন্তু জার্মানির জন্য দক্ষিণ কোরিয়া থেকে প্রায় 99%। যদি আপনার মেজর কোনো ভুল বা প্রবলেম না থাকে আপনার ডকুমেন্টসগুলোতে, আপনার ভিসা না হওয়ার কোনো চান্সই নাই। আজকের ভিডিওতে আমি বলবো যে দক্ষিণ কোরিয়া থেকে আপনি কিভাবে জার্মানিতে যেতে পারেন স্টুডেন্ট ভিসায়। প্রথমত আসি আপনার কি কি লাগবে আপনি জার্মানিতে যাওয়ার জন্য। প্রথমত আপনাকে অবশ্যই একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনতে হবে। সো অফার লেটারের জন্য আপনাকে নর্মালি অ্যাপ্লাই করতে হবে। তো জেনারেলি আপনি বাংলাদেশে থাকেন, দক্ষিণ কোরিয়াতে থাকেন বা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন, অ্যাপ্লিকেশনের জন্য সবারই কিন্তু রিকোয়ারমেন্টসটা প্রায় সেমই থাকে। প্রথমত হচ্ছে যে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটস লাগবে। দেন হচ্ছে আপনি যে ব্যাচেলার্সে 25% ক্রেডিট কমপ্লিট করছেন ওইটা ট্রান্সক্রিপ্ট লাগবে ইউনিভার্সিটি থেকে, এবং রেকমেন্ডেশন লেটার, পাশাপাশি হচ্ছে ইউরোপাস একটা স্ট্যান্ডার্ড সিভি লাগবে, অ্যান্ড আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে 5.5, বাট আপনি যদি ভালো কোনো ইউনিভার্সিটি যেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার এই রিকোয়ারমেন্টসটা বেশি থাকা লাগবে, যেমন 6 বা 6.5, ইভেন 7 থাকা লাগবে। জার্মানির অনেক অনেক ইউনিভার্সিটি আছে, ভালো ভালো ইউনিভার্সিটি, যেখানে কম্পিটিশনটা তুলনামূলক অনেক অনেক বেশি। সো এই ডকুমেন্টসগুলো জাস্ট আপনার থাকলে আপনি জার্মানির দাদ ওয়েবসাইট গিয়ে আপনি হচ্ছে যে আপনার রিলেটেড যে কোর্স, অর্থাৎ আপনি আপনার ব্যাচেলার্সে যেই সাবজেক্ট বা কোর্সগুলো কমপ্লিট করছেন, সেটা ধরেন হচ্ছে যে ট্যুরিজম বা গ্লোবাল হসপিটালিটি ম্যানেজমেন্ট, তো এই রিলেটেড কোর্সগুলোতে আপনি ব্যাচেলার্সে অ্যাপ্লাই করতে পারবেন অথবা মাস্টার্সে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি জার্মানি ইউনিভার্সিটি চুজ করলেন, সাবজেক্ট চুজ করলেন, দেন হচ্ছে যে আপনি জার্মানি কোনো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পরে ওরা ওদের অ্যাডমিশন প্রসিডিউরস কমপ্লিট করার পরে ওরা আপনাকে, যদি ওদের মনে হয় যে হ্যাঁ আপনি ওদের ইউনিভার্সিটির জন্য পারফেক্ট, সো দেন হচ্ছে তারা আপনাকে অ্যাডমিশন বা অফার লেটার প্রোভাইড করবে। সো অফার লেটার পাওয়ার পরে আপনি দক্ষিণ কোরিয়া থেকে একটা ব্লক অ্যাকাউন্ট খুলবেন, যেটা জার্মানির কিছু ওয়েবসাইট আছে সেগুলো সত্যি খোলা যায়, তার মধ্যে একটা হচ্ছে কোরাকল। হ্যাঁ, তো ওইখানে ব্লক অ্যাকাউন্ট খুলে দেন হচ্ছে যে 11,000 সামথিং ইউরো আপনাকে ব্লক অ্যাকাউন্টে রাখতে হবে অ্যাম্বাসিতে দাঁড়ানোর আগেই। পাশাপাশি হচ্ছে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল ইন্স্যুরেন্স ক্লিয়ার করতে হবে। সো এই ব্লক অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং পাশাপাশি ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাডমিশন লেটার যে পেয়েছেন এইগুলো, অ্যান্ড বিস্তারিত আপনার যে ডকুমেন্টস অর্থাৎ অ্যাপ্লিকেশনের সময় যেগুলো লাগছে, নর্মালি আপনার একাডেমিক সার্টিফিকেটস, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার ব্লক অ্যাকাউন্টসের ইনফরমেশন, অ্যান্ড হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট, এবং আপনি যে দক্ষিণ কোরিয়াতে স্টে করতেছেন দক্ষিণ কোরিয়ার এলিয়েন রেজিস্ট্রেশন কার্ড, এবং ইফ পসিবল আপনাকে দক্ষিণ কোরিয়ার হেলথ ইন্স্যুরেন্স সার্টিফিকেটটা এম্বাসিতে শো করতে হবে। সো এইখানে কোনো ধরনের ওয়েটিং পিরিয়ড নেই, আপনি জাস্ট জার্মানি থেকে অফার লেটার পাবেন, দেন ব্লক অ্যাকাউন্ট খুলবেন এবং ব্লক অ্যাকাউন্টে টাকাটা রাখবেন, দেন আপনি এই সকল ডকুমেন্টসগুলো নিয়ে আপনি কোরিয়ার অ্যাম্বাসিতে দাঁড়াবেন। কোরিয়াতে যে জার্মানির অ্যাম্বাসি রয়েছে আপনি ওই অ্যাম্বাসিতে দাঁড়াবেন, ওরা হচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেই আপনাকে ওরা ভিসা দিয়ে দেবে। সো সব কিছু করতে আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস বা 3 মাস সময় লাগবে। আপনি 2 থেকে 3 মাসের মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে জার্মানিতে খুব ইজিলি চলে যেতে পারতেছেন, যেখানে অনেক বড় একটা অপরচুনিটি হচ্ছে যে আপনার টিউশন ফি নেই। আপনি জাস্ট লিভিং কস্টটা মেনটেন করতে পারলে খুব ইজিলি আপনি জার্মানিতে পড়াশোনা কমপ্লিট করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জার্মানিতে পড়াশোনা কমপ্লিট করার পরে ইফ যদি আপনার স্কিল থাকে তাহলে আপনি অবশ্যই অনেক ভালো স্যালারিতে জব করার অপরচুনিটি পেতে পারেন। এবং আমরা সবাই জানি যে জার্মানির শিক্ষা ব্যবস্থা কতটা উন্নত, কতটা ভালো। সো যাদের আলটিমেট প্ল্যান হচ্ছে যে আপনি ইউরোপে কোনো একটা কান্ট্রিতে পড়াশোনা করতে যাবেন, যেখানে হচ্ছে আপনার টিউশন ফি কম, আপনার লিভিং কস্ট মোটামুটি কম, কিন্তু বাট আপনার ইনকাম বেশি, হ্যাঁ, দেন হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার একটা প্ল্যান আছে, সেটেল হওয়ার প্ল্যান আছে, তাহলে আপনি অবশ্যই জার্মানিকে চুজ করতে পারেন। অনেক ভালো একটা অপরচুনিটি আপনার জন্য জার্মানি। সো দক্ষিণ কোরিয়া থেকে জার্মানিতে যাওয়ার অনেক স্টুডেন্টসের এক্সপিরিয়েন্স আছে। রিসেন্টলি আমার এক ব্রাদার, সে জনবুকে পড়াশোনা করতো, সে হচ্ছে যে জার্মানিতে গেছে। সো যাদের প্ল্যান আছে ইউরোপে যাওয়ার, তারা চাইলে ট্রাই করতে পারেন।